আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক সময় নিজের অজান্তেই অনেককে কষ্ট দিয়ে থাকি। অনেকের হক আমরা না বুঝেই নষ্ট করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হক দুই প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে বান্দার সঙ্গে বান্দার হক। দুই নম্বর প্রকার হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর হক। বান্দার সঙ্গে বান্দার হক কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কারো কাছে পাওনা থাকি বা আমার কাছে যদি কেউ পাওনা থাকে, বা আমি একজনকে কষ্ট দিয়ে একটা কথা বললাম, বা আমি কাউকে আঘাত করলাম, আমার দ্বারা যদি কেউ কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকে, এটাও কিন্তু আমি একজন বান্দার হক নষ্ট করলাম। আর যেটা বান্দার সঙ্গে আল্লাহর হক, যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকামগুলো করেছেন, রোজা রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সালাত আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরকম যে হুকুম আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এটা হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর হক। বান্দার সঙ্গে বান্দার যে হক, কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় যদি সেই ব্যক্তি থেকে ক্ষমা না নেয়, ক্ষমা না নিয়ে যদি মৃত্যুবরণ করে সেই ব্যক্তি, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কি করবেন না? মাফ করবেন। এই জন্য কোনো ব্যক্তিকে যদি আমরা কষ্ট দিয়ে থাকি, আমার দ্বারা যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকে, তাহলে আমাদের উচিত আমাদের নিজেদেরকেই তার সেই ব্যক্তি থেকে কি নেওয়া? মাফ নেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার যে হক, এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, তো আমাদেরকে মাফ করে দিতে পারে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারে, কিন্তু